রান্নাঘরে রাখা মশলাগুলোর মধ্যে লবঙ্গ একটি গুরুত্বপূর্ণ মশলা, যা খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি ঔষধি গুণে পরিপূর্ণ। এমনকি পূজা অনুষ্ঠানেও লবঙ্গ ব্যবহার করা হয়। পুজোর সময় একজোড়া লবঙ্গ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শুধু তাই নয়, চেহারায় ছোট দেখতে এই লবঙ্গ আপনার ভাগ্যকে উজ্জ্বল করতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি বারবার আপনার হওয়া কাজ নষ্ট হয়ে যায়, তবে লবঙ্গের অলৌকিক প্রতিকার খুব উপকারী প্রমাণিত হতে পারে। এই ব্যবস্থাগুলি করলে আপনার সব কাজ সম্পন্ন হবে এবং অর্থ উপার্জনের নতুন পথও খুলে দেবে। আসুন জেনে নিই লবঙ্গের কিছু অলৌকিক প্রতিকার সম্পর্কে। 1. আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ করার জন্য এই টোটকাটি খুব উপকারী। বাড়িতে বা দোকানে ভগবান গণেশের এমন একটি ছবি রাখুন যাতে তার সুঁড় ডান দিকে বাঁকানো থাকে। এরপর ভগবান গণেশের পূজা করুন এবং তার সামনে একটি লবঙ্গ এবং সুপারি রাখুন। যখনই আপনাকে কাজে যেতে হবে, সাথে একটি লবঙ্গ এবং সুপারি নিয়ে যাবেন এবং যাওয়ার সময় বলুন, জয় গণেশ, আমার কষ্ট দূর করুন। তাহলে কাজটি সম্পন্ন হবে। এরপর লবঙ্গ চুষুন এবং সুপারিটি ফিরিয়ে আনুন এবং ভগবান গণেশের সামনে রাখুন। 2. যদি আপনার বেশিরভাগ কাজ আটকে যায়, তবে প্রতি শনিবার তেলে 3-4টি লবঙ্গ রেখে একটি প্রদীপ জ্বালান। ঘরের অন্ধকার কোণে এই প্রদীপ রাখুন। এতে নেতিবাচকতা দূর হবে এবং কাজে সফলতা অর্জন করবেন। 3. আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন এবং আপনি চান সেই কাজটি কোনো বাধা ছাড়াই সম্পন্ন হোক, তাহলে আপনার বাড়ির প্রধান গেটে 2টি লবঙ্গ রাখুন। এরপর এটির উপর পা রেখে বেরিয়ে যান। এতে কাজের বাধা দূর হবে। 4. আপনার সন্তান যদি লেখাপড়ায় দুর্বল থাকে, তবে তা সংশোধন করতে বুধবার 11টি আস্ত লবঙ্গ নিন। এগুলি একটি লাল কাপড়ে বেঁধে পূজার স্থানে রাখুন এবং ওম গণ গণপতায় নমঃ জপ করুন। এরপর শিশুকে প্রতিদিন একটি করে লবঙ্গ খাওয়ান। 11 দিন একটানা করলে শিশুর স্মৃতিশক্তি প্রখর হবে। 5. জ্যোতিষশাস্ত্রে সম্পদ লাভের উপায় হিসাবেও লবঙ্গ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যা হনুমান পূজার সময় করতে হয়। এজন্য সরিষার তেল নিয়ে প্রদীপে রেখে তাতে 2টি লবঙ্গ নিন। এই প্রদীপটি জ্বালিয়ে আপনার সমস্ত হৃদয় দিয়ে হনুমানজির পূজা করুন। এটি করলে আর্থিক লাভ হয় এবং মনের সাহসও বৃদ্ধি পায়। 6. শত্রুকে ধ্বংস করার জন্য এই ব্যবস্থাগুলি করুন। প্রতি মঙ্গল ও শনিবার অন্তত 7 বার বজরং বাণ পাঠ করুন এবং হনুমানজিকে লাড্ডু অর্পণ করুন। এরপরে হনুমানজির সামনে কর্পূরের সাথে 5টি লবঙ্গ পুড়িয়ে দিন। তারপর ছাই দিয়ে তিলক লাগান এবং 7টি লবঙ্গ নিন এবং শত্রুকে পরাজিত করতে হনুমানজির মন্ত্র ওম শ্রী হনুমতে নমঃ জপ করুন। এবার সেই লবঙ্গ খাবারে মিশিয়ে ওই ব্যক্তিকে খাওয়ান। এতে ওই ব্যক্তি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। 7. আপনি যদি কাউকে আপনার প্রেমে ফেলতে চান, তাহলে শুক্লপক্ষের রবিবার 4টি লবঙ্গ নিন। এরপর আপনার ঘামে ডুবিয়ে এই লবঙ্গ গুঁড়ো করে নিন। তারপর আপনি যাকে আপনার প্রেমে ফেলতে চান তাকে চা বা দুধে সেই গুঁড়ো মিশিয়ে খাওয়ান। এতে আপনি সফলতা পাবেন। 8. আপনি যদি কোথাও বেড়াতে যাচ্ছেন বা দূরে কোথাও যাচ্ছেন এবং আপনি চান যেন কোনো সমস্যায় পড়তে না হয়, তবে আপনাকে লবঙ্গের প্রতিকার করা উচিত। এর জন্য একটি হলুদ লেবু এবং একটি পাকা লেবু নিন এবং তার চারপাশে 4টি লবঙ্গ পুঁতে দিন। এখন ওম শ্রী হনুমতে নমঃ মন্ত্রটি 21 বার জপ করুন
এবং সেই লেবুটি সঙ্গে নিন। এতে আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না। 9. আপনি যদি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকেন, তবে তা থেকে মুক্তি পেতে প্রতিদিন 2 বা 3টি লবঙ্গ পুড়িয়ে এর ছাই হাতে নিয়ে চাটুন। এতে মনে শান্তি আসবে। 10. আর্থিক সংকট এড়াতে মঙ্গলবার হনুমানজির মূর্তি বা ছবির সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালান। এর মধ্যে 2টি লবঙ্গ দিন। এবার হনুমান চল্লিশা পাঠ করুন। এতে অর্থের অভাব দূর হবে এবং সম্পদ বৃদ্ধি পাবে। 11. অনেক সময় এমন হয় যে একজন মানুষকে বাধ্য হয়ে কিছু কাজ করতে হয়, বা কারো বন্ধন এমন হয় যে সে তা থেকে বের হতে পারে না। আপনি যদি এমন পরিস্থিতির মুখোমুখি হন, তবে আপনাকে কর্পূর দিয়ে ফুল সহ লবঙ্গ পোড়াতে হবে। পুড়ে গেলে জল দিয়ে এই ছাই পান করুন। এতে আপনি উপকার পাবেন। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো লবঙ্গের অলৌকিক প্রতিকার? কমেন্টে লিখে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।